বেস্ট সেল হবে ইনশাআল্লাহ। সাদিক কায়েম ভাই আসছে, বাকিটা আল্লাহর উপর। ঠিক এভাবেই ছাত্রনেতা থেকে ইমাম হয়ে উঠছেন ভিপি সাদিক কায়েম। বদলে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির চিত্র, আর নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে শিবিরও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে নেতা মানেই ছিল ভয়ের আরেক নাম। বছরের পর বছর, যুগের পর যুগ তারা দেখে এসেছে সন্ত্রাস, দমন পীড়ন আর অস্থিরতার চিত্র। বিএনপি হোক কিংবা আওয়ামী লীগ, পরিবর্তন হয়নি সেই দৃশ্যপটের, কিন্তু এবার ভিন্ন বাস্তবতার মুখোমুখি তারা। শিবিরের উত্থানের পর যেন নেতা নয়, ইমাম পেয়েছে ঢাবি শিক্ষার্থীরা। এমন এক দৃশ্যর সাক্ষী তারা, যা আগে কখনো দেখেনি। প্রথমবার ডাকসুর কোনো ভিপির পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করার অভিজ্ঞতা তাদের জীবনে নতুন ইতিহাস রচনা করছে। ভিপি সাদিক কায়েমের শিক্ষার্থী বান্ধব একের পর এক উদ্যোগও শিক্ষার্থীদের ভাবনায় তৈরি করছে গভীর প্রভাব। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ছবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, যেখানে দেখা যাচ্ছে সাদিক কায়েম নামাজে ইমামতি করছেন। ডাকসু নির্বাচনের আগেও এমন দৃশ্য দেখা গিয়েছিল। তখন অনেকেই অভিযোগ তুলেছিলেন শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগাতেই এমন কাজ করছেন তিনি, কিন্তু সময় প্রমাণ করেছে তা মোটেও সত্য নয়। ভিপি হওয়ার পর থেকে নিয়মিতই তাকে নামাজের নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে। শিক্ষার্থীরাও এমন একজনকে নেতা হিসেবে পেয়ে গর্বিত। এক শিক্ষার্থী জানান, আগে যারা ক্ষমতায় থাকতো তাদের ভয়ে আমরা সর্বদা অস্থির থাকতাম। কখনো কোনো ভুল না করলেও তাদের হাতে নির্যাতনের শিকার হওয়ার ভয় ছিল, কিন্তু ভিপি সাদিক কায়েম আমাদের সেই ভয় দূর করেছেন। আমরা শুধু নেতা নয়, একজন ইমাম পেয়েছি। ডাকসুকে এতদিন শিক্ষার্থীরা দেখেছে শুধু রাজনৈতিক মঞ্চ হিসাবে, সমস্যার সমাধান নয় বরং সমস্যা নিয়েই চলত রাজনীতি। কিন্তু শিবির সেই ধারণাও পাল্টে দিয়েছে। দায়িত্ব নেওয়ার পর মাত্র 2 সপ্তাহে অন্তত 20টি কার্যকরী সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে, যা সরাসরি শিক্ষার্থীদের স্বার্থে। একজন শিক্ষার্থীর ভাষায়, আমরা আগে দেখতাম কেউ ক্ষমতায় এলে নিজেকে প্রমাণ করতে শিক্ষার্থীদের জোর করে প্রশংসা করাতো, তর্জন গর্জন করত, কিন্তু সমস্যার সমাধান হতো না। এবার দেখছি কত তর্জন গর্জন নেই, কোনো ফাঁকা আশ্বাস নেই, শান্তভাবে একের পর এক কার্যকরী কাজ হচ্ছে। আগে হলে খাওয়ার কথায় ভাবতে ঘেন্না লাগতো, এখন হলে খাবার খাওয়া যায়। আগে সিট পাওয়া ছিল অসম্ভব, এখন যোগ্যতা অনুযায়ী সবাই সিট পাচ্ছে। অনেকে সাদিক কায়েমকে ডাকসুর ভিপি হিসেবে পাওয়া আল্লাহর রহমত বলেও মনে করছেন। ইতোমধ্যেই তিনি আলোচনায় এসেছেন জগন্নাথ হলে স্বাস্থ্য ক্যাম্পেইন চালু করে এবং সূর্য সেন হলে শিক্ষার্থীদের জন্য ফ্রিজের ব্যবস্থা করে। সূর্য সেন হলে ডাকসুর উদ্যোগে ইনসাফের সহযোগিতায় দেয়া এই ফ্রিজের প্রশংসা করেন হল প্রাধ্যক্ষ রফিকুল ইসলাম। তিনি বলেন, এখন মা বোনরা শিক্ষার্থীদের জন্য খাবার পাঠাতে পারবেন। ফ্রিজটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং প্রশাসনের তত্ত্বাবধানে ব্যবহৃত হবে। ডাকসুর পক্ষ থেকেও জানানো হয়, অনেক সময় বাবা মা খাবার পাঠালেও সংরক্ষণের জায়গা না থাকায় শিক্ষার্থীরা তা খেতে পারত না। এখন মায়ের রান্না সংরক্ষণ করে খেতে পারলে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা কি মনে করেন, ভিপি সাদিক কায়েম কি সত্যি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিকে নতুন রূপ দিচ্ছেন, নাকি এটি শুধু সাময়িক পরিবর্তন? মন্তব্য জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করতে ভুলবেন না।